নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো সাকিব খানের যে আপকামিং সিনেমা বরবাদ। তো সেই ছবির একটা গান এসছে যেটার নাম হচ্ছে মায়াবী। তো এর আগেই গানটার একটা প্রোমো বেরিয়েছিল, সেটা সম্বন্ধে আমি বলেছিলাম আমার কেমন লেগেছিল সেটা জানিয়েছিলাম। তো আজকে ফাইনালি গানটা এসেছে, গানটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এবং সিনেমাটা তো এখন দেখা হচ্ছে না, দেখা যাক কবে আমাদের ইন্ডিয়াতে আসে এবং কবে আমরা ছবিটা দেখতে পাই। তবে সিনেমাটা সম্বন্ধে যে বিভিন্ন রকম যা রেসপন্স পাচ্ছি বা যেটা জানতে পারছি ফেসবুক খুললে বা ফেসবুক পেজ থেকে বা বিভিন্ন জায়গা থেকে ইনসাইডার রিপোর্ট যেগুলো উঠে আসছে, তাতে কিন্তু বেশ ভালো একটা পজিটিভ রিভিউ কিন্তু ছবিটা পাচ্ছি। এবং ছবিটার যা রেসপন্স এবং যা কিছু জানতে পারছি, তাতে মোটামুটি ছবিটা কিন্তু একটা মারাত্মক কালেকশন কিন্তু আনতে চলেছে ফার্স্ট ডেতে। এবং সেটা সম্ভবত হয়তো যে দরদ ছবির যে কালেকশনটা ফার্স্ট ডে কালেকশনটা ছিল, সেই কালেকশনটাকে হয়তো সম্ভবত বিট করে যেতে পারে। এবার দেখা যাক, আলটিমেট কালকে রিপোর্ট এলেই সবে সেটা জানতে পারবো এবং সেটা আপনাদেরকে জানানোর চেষ্টাও করবো। তো এখন যেটা কথা হবে সেই যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে গানটা, মায়াবী গানটা লাগলো কেমন। তখন গানটার মিউজিক কম্পোজ করেছেন হচ্ছে রথিজিৎ ভট্টাচার্য এবং গানটা লিখেছেন হচ্ছে রিতম রিতম সেন এবং গানটা গেয়েছেন হচ্ছে ইমরান এবং কুনাল। তো গানটা লাগলো কেমন দেখুন। গানটা আমি যেহেতু মিউজিক টোনটা শুনেছিলাম, যতটা আমার ভালো লেগেছিল, গানটা সেই হিসাবে দেখতে গেলে আউটস্ট্যান্ডিং গান কিছু না, তবে গানটা অবশ্যই ভালো। গানটা অবশ্যই ভালো এবং এখানে স্পেশালি ইদিকা পাল এবং সাকিব খান, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, যে বন্ডিংটা ফুটে উঠছে, সেটা দেখতে ভালো লাগছে। গানটাতে যে লোকেশনে যে জায়গায় গানটা শ্যুট করা হয়েছে সেটা দেখতে ভালো। কিন্তু বাকি আমি যদি বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করি, সেগুলো কিন্তু আমার কাছে খুব একটা ইমপ্রেসিভ বা দারুণ কিছু লাগেনি। এবার গানটা নিয়ে আমি প্রচুর এক্সাইটেড ছিলাম, গানটা নিয়ে আরও বেশি এক্সাইটেড ছিলাম, যে ভেবেছিলাম হয়তো প্রিয়তমা যে প্রিয়তমা যে একটা গানটা যে টোনটা এত সুন্দর ছিল, গানটা শুনে যে দারুণ লাগতো, ভেবেছিলাম হয়তো সেই লেভেলের কোনো গান হবে, কিন্তু সেই লেভেলের হয়নি। আমার কিন্তু একটু হতাশ লেগেছে, বাট তবু বলবো গানটা খুবই ভালো গান, গানটা খুবই ভালো হয়েছে। এবং স্পেশালি সাকিব খান এবং ইদিকা পালকে দেখতে অসাধারণ লাগছে এবং যে জায়গায় গানটা শ্যুট করেছে সেটা সত্যি দারুণ লাগছে। তো সেট ডিজাইন, কোরিওগ্রাফ বা আমরা সেই দিক দিয়ে বলি বা মিউজিকের যে টোনটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু খুবই ভালো। ওই মায়াবী মায়াবী ওই যে জায়গাটা বলছে, ওই জায়গাটা বেশ ভালো লাগছে। তো ওভারঅল দেখুন, একটা গান হিসাবে যদিও রোম্যান্টিক গানটাকে আমি বিচার করি, গানটা কিন্তু ওভারঅলে ভালো গান, কিন্তু আমার কাছে কোথাও একটু খারাপ লাগছে। তার কারণ হচ্ছে আমি গানটা নিয়ে বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম, যে আমি ভেবেছিলাম হয়তো অসাধারণ মানে আউটস্ট্যান্ডিং কিছু গান শুনতে পাবো, সেটা হয়তো আমার কাছে আসেনি বলে আমি একটু আশাহত হয়েছি। বাট ওভারঅলে যদি গানটাকে নিয়ে আমি বিচার করি, গানটা অবশ্যই ভালো গান, গানটা শুনতে ভালো লাগছে এবং অবশ্যই গানটা গেয়েওছে খুব সুন্দর। বাট আমার যেহেতু আশাটা বললাম তো একটু বেশি ছিল, যেই কারণে হয়তো আশাটা একটু ফুলফিল হয়নি বলে আমার একটু খারাপ লেগেছে। তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরবর্তীতে।